বাড়িতে মা মনসার পুজো করে আজ মায়ের প্রতিমাকে বিসর্জন দিলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজ সকালে বাবা বাজারে গিয়েছিল আর বাড়ি ফেরার পথে দেখো পরোটা নিয়ে এসেছে। আমার বাবা খুব একটা সকালের দিকে বাজারে যায় না, বিকেলেই যায়, যেহেতু সকালে কাজ থাকে সেই কারণে বিকেলেই যাওয়া পড়ে। আর বিকেলে গেলে কি কি খাবার আনে সেইগুলো তো তোমাদের বহুবার দেখিয়েছি। আর আজ যেহেতু সকালে বাজারে গেছে সেই কারণে পরোটা নিয়ে এসেছে। আনা মাত্রই আমি আর ভাই খেতে বসে পড়েছি। আমাদের এইদিকে দুই ধরনের পরোটা পাওয়া যায়, একটা হচ্ছে ছেঁড়া পরোটা আর একটা গোটা পরোটা। আজ বাবা এনেছে গোটা পরোটা। তবে জানো তো আমাদের এই দিককার ছেঁড়া পরোটা অনেক ভালো খেতে হয়। এই পরোটা লাস্ট যে কবে খেয়েছি তা মনেই নেই, যেহেতু আমাদের বাজার থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে, সেই কারণে আর এই সমস্ত জিনিস খাওয়া হয় না। আর পরোটার সাথে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, একটু যাতে ঝাল ঝাল লাগে। দুপুরে আমার মা মনসাকে পুজো দিয়েছিল, তারপর আমাদেরকে বলেছিল মা মনসার প্রতিমাকে বিসর্জন দিয়ে আয়। সেই কারণেই ভাই পান থেতো করে মা মনসাকে পান খাইয়ে দিল, তারপর একটুখানি আরতিও করে নিল। এই বিষয়টা তো তোমরা সকলেই জানো যে মায়ের মূর্তি বিসর্জন দেওয়ার আগে পান থেতো করে পান খাওয়াতে হয়। এই নিয়মটা যে কেন তা আমি জানি না, তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেন তারপর সরা ঘট একটা গাবলায় তুলে দিল ভাই। আসন করার জন্য একটু করে মাটি দিয়েছিলাম, সেই মাটিও গাবলায় তুলে দিল। তারপর ভাই মায়ের মূর্তিটা মাথায় তুলে নিল। এবার দুই ভাই বোন মিলে মাকে নিয়ে চললাম মাঠে, মানে যেখানে আমাদের একটু জল হয়েছে সেইখানে। জানো তো অন্যান্য বছর এই সময় তো আমাদের এখানে অনেক জল থাকে। আর মা মনসাকে নৌকায় করে বাড়ি নিয়ে আসি আর নৌকায় করে আবার বিসর্জন দিয়ে আসি। আর এই বছর যেহেতু আমাদের এইদিকে জল হয়নি সেই কারণে এইভাবে বিসর্জন দেয়া। যেখানে নিচু জমি সেইখানে বৃষ্টির জল একটুখানি জমেছে। এইখান দিয়ে হচ্ছে আমাদের ধানের জমি। এখন এইখানে মায়ের প্রতিমাকে বিসর্জন দিতে হবে। আমার ভাই বলছিল আমাদের এইদিকে তাও তো জল হয়, মায়ের মূর্তিকে তো আমরা জলেই দিতে পারি, কিন্তু এমন এমন জায়গা আছে সেইখানে একটুও জল হয় না। পাত্রে জল দিয়ে যে কোনো মূর্তি বিসর্জন দেয়। তো আমাদের এখন মা মনসার মূর্তি বিসর্জন দেওয়া হয়ে গেছে। তারপর আমার ভাই জল ছিটিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে। এখন বাকি যে সমস্ত জিনিস ছিল, মানে সরা ঘট, সেইগুলো জলে দিল। মানে সরার মধ্যে যেগুলো ছিল দুধ কলা সেইগুলো, আর ঘটের মধ্যে জল, সেইগুলো বিসর্জন দিয়েছে। আর ঘট সরা বাড়িতে নিয়ে এসেছি। তো আমাদের বাড়ির মা মনসার পুজো এরকম ভাবেই হয়। তোমাদের ওইদিকে কিভাবে হয় সেটা আমাকে অবশ্যই জানিও। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, ভালো থেকো সবাই।